আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আমার পেজের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা কলমি শাক ভাজি করব। তাহলে চলুন কিভাবে কলমি শাক ভাজি করি দেখবেন। প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। খুব অল্প পরিমাণে একটু তেল দিচ্ছি। তেলের ভিতরে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর কিছু কাঁচা ঝাল, আর খুব দুইটা রসুনের কোয়া কুচি। এগুলো আমি পুরো ভাজবো না, খুব সামান্য নরম হয়ে আসলে আমি কলমি শাক কুচিয়ে ধুয়ে রেখেছি শাকগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি শাকের সাথে একটা আলুও দিয়েছি। সব শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিচ্ছি লবণ। শাক যেহেতু সিদ্ধ হলে কমে যায়, তাই লবণটা খুব হিসাব করে দিতে হবে। আর দিব হলুদের গুঁড়া। দিয়ে আমি এটা ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নেব। আমি এই শাকটা যেহেতু ধুয়ে রেখেছিলাম, এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। ঢেকে দেওয়ার কারণে শাক থেকে একটা পানি বের হবে, তাই আমি এখন ঢেকে দিচ্ছি। দেখুন ঢেকে দেওয়ার কারণে শাক থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি আমি আর ব্যবহার করবো না। কলমি শাকে যেহেতু প্রচুর ডাঁটা থাকে, ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য এই পানিটাই যথেষ্ট। আর আপনাদের ডাঁটাগুলো যদি একটু শক্ত হয়, আপনারা এক্সট্রা একটু পানি ব্যবহার করতে পারেন। আমার শাকটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই আসছে, আর যেটুকু পানি আছে সেটুকু দিয়ে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তাই আর একটু ঢেকে দিচ্ছি। শাকটা আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি শাকটা নামিয়ে রেখে বাগার দিব। যে কোনো শাক বাগার দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন কি দিয়ে বাগার দিচ্ছি দেখবেন। বাগার দেওয়ার জন্য আবার কড়া দিয়ে দিয়েছি চুলোর উপরে। এখন আবার একটু অল্প পরিমাণে তেল দিচ্ছি। একটু গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিব খুব সামান্য আস্ত জিরা। যখন এরকম রসুনটা লাল লাল হতে শুরু করবে, জিরাটা ফুটতে শুরু করবে, তখন সেই শাকটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। রসুন আর জিরার খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। দেখুন আমার রেডি হয়ে গেল কলমি শাক ভাজি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।